সকাল প্রায় 8টার সময় আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি বা হোটেলকে চেক আউট করে দিয়েছি। যদিও চেক আউট টাইম ছিল সকাল 9টা, কিন্তু আমরা দেরি করিনি, কারণ তাড়াতাড়ি যত ফিরে আসা যায় ততই ভালো। ছেলে বেরিয়ে যাবে বাড়িতে, আমাদের দাদাটাকে দেখছেন, উনি টোটো চালান আর কি। ওনার সাথে আমরা কথা বলছি যে কি কি দেখাবেন, কি আমরা বলছি যে বেশি কিছু দেখবো না, কারণ নবদ্বীপ তো প্রচুর মন্দির রয়েছে, অত দেখা সম্ভব না। মেন মেন যে মন্দিরগুলো আছে সেগুলোই দেখবো। তো সেরকম ভাবে কথা হলো। তো আমাদেরকে নিয়ে উনি একটা আমাদের অ্যামাউন্ট আমরা ঠিক করে আমরা এগোচ্ছি। প্রথমেই আমাদের নিয়ে যেখানে এলেন উনি, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো আমরা টোটো থেকে নেমে জুতো খুলে ভেতরে প্রবেশ করেছি। এখানে এই গুপ্ত বৃন্দাবন দেখার জন্য 10 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়। তো এখানে সমস্ত ওই পৌরাণিক কাহিনীগুলোকে মডেল করে দেখানো হয়েছে। মোটামুটি দেখতে ভালোই লাগছে, খুব সুন্দর লাইটিং মানে কি করা। তারপরে ওই গুপ্ত বৃন্দাবন বাইরে বেরিয়ে এসে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন একটা মন্দির, সেই মন্দিরের অনেক প্রাচীন, নবদ্বীপ মানেই তো বহু প্রাচীন জায়গা। তো এখানেও আরাধ্য দেবতা হচ্ছে রাধাকৃষ্ণ, শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। সেই নবদ্বীপ ধাম আমরা ঘুরে বেড়াচ্ছি। তারপরে আমরা এসেছি, এটা হচ্ছে গোবিন্দবাড়ি। চারিদিকে একটি মানে এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে। নাম সংকীর্তনের আওয়াজ মনকে এমনি খুব ভালো করে দিচ্ছে, আর সকাল সকাল তো খুবই ভালো লাগছে। এখানেও রাধাকৃষ্ণের যুগল মূর্তি। সেসব দেখে এবার আমরা টোটোয় চেপে যাচ্ছি। মানে পরপর সব মন্দির রয়েছে, তবে খুব গলি গলি, নবদ্বীপের গলি আর কি। এখানে এসেছি বলদেব জিউ মন্দির। এই মন্দিরে প্রবেশ করে বোঝা যাচ্ছে মন্দিরের প্রাচীনত্ব। চারিদিকে পায়রাও উড়ে বেড়াচ্ছে দেখছি। আর যেহেতু আমরা খুব সকাল সকাল গেছি, বেশ ফাঁকা ফাঁকা মন্দিরগুলো পাচ্ছি। কিছু মন্দিরে টুরিস্টের ভিড় আছে, ভালো লাগছে সকাল সকাল এরকম পরিবেশগুলো ঘুরে বেড়াতে। এখানেও দর্শন করলাম, করে এই যে দেখুন একটা অন্য অনুভূতি আমরা পাচ্ছি। আর ওই যে বললাম, মায়াপুর ইসকন থেকে এসে তারপরে এরকম নবদ্বীপ ধামের বিভিন্ন মন্দির ঘুরে বেড়াচ্ছি সকালবেলায়, খুবই ভালো লাগছে। এবার আমরা এসেছি, এটি একটি খুবই মানে সবাই মোটামুটি এই মন্দির আসেন দেখতে, নিমাইয়ের জন্মস্থান। কালিয়া দমনের মডেল করে আর কি সেটা দেখানো হচ্ছে। শ্রী গৌরাঙ্গ বা শ্রী চৈতন্যদেব, যাকে তার বাল্য নাম নিমাই, তার জন্ম নাকি হয়েছে এই নিম যে গাছটি রয়েছে তারই নিচে। যদিও আমাদের টোটো চালক দাদা বলে দিয়েছেন এটা তা নয়, আসল যে জন্মস্থান বা জন্মভিটে সেটা গঙ্গায় জলে আর কি ওই মন্দির তলিয়ে গেছে। এটি নবনির্মিত আর কি মন্দির, তবু এদেরও বয়স অনেক অনেক প্রাচীন মন্দির। অনেকে মানসিক করেছে ওই নিম গাছকে ঘিরে। ছোট্ট একটি মন্দির নিম গাছের পাশেই রয়েছে। সেই মন্দিরে রয়েছে সচিমাতার কোলে শ্রী চৈতন্যদেবের যে ছোটবেলা, ছোট্ট আর কি শ্রী চৈতন্যদেব। এই যে দেখুন সচিমাতার কোলে শ্রী চৈতন্যদেব। তারপরে নিম গাছ, চারপাশ মন্দিরের পরিবেশ ঘুরে বেড়াচ্ছি। কত ভক্ত যে আমি এই মন্দিরে এসে দেখেছি, অগণিত ভক্তবৃন্দ ওই সকালবেলাতে এসেছে। লোকাল লোকজনও আছে, আর আমাদের মতন টুরিস্টও আছে। এখানে রয়েছে শিবজির মূর্তি, মহাদেবের মূর্তি, শিবলিঙ্গ। পাশেই এইরকম খুব সুন্দর ঘোড়ায় টানা যে রথ, সেটা আর কি দেখা যাচ্ছে। এরপর আমরা যাচ্ছি পরের গন্তব্যে। সত্যি কথা বলতে নবদ্বীপে এত মন্দির রয়েছে যে একদিনে দেখে শেষ করা সম্ভব নয়। তবুও দেখে বেড়াচ্ছি যতটা সম্ভব হয়। আর যে কোনো মন্দিরে এই বয়স্ক মানুষগুলোকে বসে থাকতে দেখে খুবই খারাপ লাগছে। জানি না ওরা কোন পরিস্থিতিতে এরকম ভাবে মন্দিরগুলোর প্রতিটি মন্দিরের প্রাঙ্গণেই বসে আছে। তো আমাদের পরের গন্তব্য নবদ্বীপের